প্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদের এই কয়েকজন মানুষকে নিয়ে, কয়েকজন কোরআনের পাখিকে নিয়ে এই কুমিরমারা গাগরাপাড়া জলসা কমিটির শুভ উদ্যোগে সুন্দর একটি পরিবেশে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম এবং যারা তেলাওয়াত করলেন আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ অশেষ সওয়াবের হকদার হব, এই আশা আল্লাহ পাকের কাছে রাখি। যেহেতু রাত ইতিমধ্যেই 10টার কাঁটা অতিক্রান্ত হয়েছে, কোনো দীর্ঘায়িত নয়। বিচার বিশ্লেষণ সম্পর্কে কিছু বলার আশা ছিল এবং একটু ভিন্নভাবে বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে প্রতিযোগী বন্ধু যে সমস্ত কারি সাহেবগণ এসেছেন মাশাআল্লাহ প্রত্যেকেই অসাধারণ তেলাওয়াত করেছেন। মহান গ্রন্থ পাক কালাম আল কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে সুন্দরভাবে তারতিলের সাথে আদায় করো, ধীরে ধীরে আদায় করো এবং সুন্দর থেকে সুন্দর আওয়াজে, উত্তম আওয়াজে। তো সেই নিরিখে মাশাআল্লাহ প্রত্যেক কারি সাহেব বন্ধু তাদের নিজ নিজ চেষ্টায় তারা অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। তারপরেও যেহেতু এটা কোরআনুল কারীম, এটা মহান গ্রন্থ, মহান সমুদ্র, এর কোনো শেষ নেই। এটা এমনই একটা কিতাব এবং এই কোরআনুল কারীমের শব্দগুলো এতই সূক্ষ্ম যে তেলাওয়াত করনে ওয়ালা সে আল্লাহ পাকের ভালোবাসায় মুগ্ধ হয়ে তেলাওয়াত করে। কিন্তু দেখা যায় যে তেলাওয়াত করার যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের মধ্যে কিছু একেবারে সামান্য কিছু ত্রুটি তাদের মধ্যে হয়ে যায়। তো সেটা যে তেলাওয়াত করে সে কিন্তু সেই ত্রুটি সম্পর্কে অবগত, সে জানে যে এটা এই ত্রুটি, কিন্তু তার তখন খেয়াল থাকে না যে আমার কোন ত্রুটিটা হলো। এই আমি বক্তব্য শেষ করে একটু তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো যারা জাননেওয়ালা এসেছেন মাশাআল্লাহ প্রত্যেকেই তাজবিদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, প্রত্যেকেই আপনারা জানেন। তো আমার তেলাওয়াতের মধ্যেও কিন্তু ভুল বার হবে, সেটা যদি আপনারা খুব ধ্যান দিয়ে শোনেন বুঝতে পারবেন যে এই জায়গাটায় একটা সিফাতের গণ্ডগোল হলো, এই জায়গাটায় একটা মাখরাজের হয়তো সমস্যা হলো। এটা আমরা প্রত্যেকেই যারা আমরা জানি, তাজবিদ সম্পর্কে অবগত আছি, আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। তো তারপরেও অনেক সময় একটু হয়ে যায়। তো আমি ছোট্ট ছোট্ট সেই সমস্ত ত্রুটি সম্পর্কে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেমন বিশেষ করে অধিকাংশ পড়নেওয়ালার মধ্যে যেটা পেলাম, র হরফ, র হরফে র, এই যে র হরফটা প্রায় প্রত্যেকেরই হয়েছে, মানে লেখা আছে আমার কাছে মাশাআল্লাহ প্রত্যেকেরই। ধরেন র পেশ রু, এই জায়গাটায় অনেক কারি সাহেব রু বলেছেন, রু। দেখেন রু আর রু দুটো বুঝতে হবে। যারা এখানে আমরা উপস্থিত সাধারণ জনমণ্ডলী আছি আমরা কিন্তু হয়তো অতটা বুঝতে পারবো না, আমরা মনে করব যে দুটোই তো রু, কিন্তু এর মধ্যেও একটা যে সৌন্দর্য, সিফাত শব্দের অর্থ হলো গুণ বা বৈশিষ্ট্য। র হরফটা, এই র হরফের মধ্যে এমন গুণ রয়েছে যেই গুণটা পরিবর্তন হয়, কখনো পাতলা হয় আবার কখনো মোটা হয়। এখন পাতলা মোটা বলতে, পাতলা হলো আমরা এই যে আমাদের দুটো ঠোঁট আছে, এই ঠোঁটকে একেবারে
বারিক মানে পাতলা করে রি এইভাবে বলা। আর মোটা হচ্ছে মুখ ভরে উচ্চারণ করা, র র র, একদম মানে এমনভাবে উচ্চারণটা হবে, উচ্চারণের মধ্যে একটা সরু ভাব থাকে। বুঝতে পেরেছেন? একটু গোদা বাংলা বললাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই জায়গাটায় দেখা গেছে অনেকে ধরেন আও আছে, আও অনেকে বলছেন আও আও, আবার রু রপেশ রু, সেই জায়গাটায় অনেকে রু রু, একটা কর্কশ ভাব আসছে। এই সমস্যাটা অধিকাংশ প্রায় প্রত্যেকেরই হয়েছে। তো আশা করব এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এবং দ্বিতীয়ত কথা, বেশ ভালো পড়নেওয়ালা মাশাআল্লাহ অনেকে আছেন, খুব ভালো পড়েন। তাদের মধ্যে একটু বলি কয়েকজন, হামস, এই যে তা আর কাফ, এই তা আর কাফ দুটো হরফে হামসের পরিমাণ কিন্তু কমাতে হবে। যেমন আপনি হায়ের মধ্যে যে হামস আদায় করবেন, হা, এই যে বাতাসটা বয়ে যাওয়া, হ্যাঁ, এই হায়ের যে হামস বা হা হয়ে যাওয়া, তায়ের মধ্যে কিন্তু অতটা হবে না, কাফের মধ্যেও অতটা হবে না। তো এখানে মাশাআল্লাহ ভালো পড়নেওয়ালা যারা একদম মানে কি বলবো ইন্টারন্যাশনাল লেভেলে পড়েছেন, তাদের আজকে ওই যে বললাম মানে পড়ার সময় আল্লাহ পাকের একটা কোরআন পড়নেওয়ালাদের একটা মোহাব্বত আসে। এই যে সূরা রহমান পড়ছিল যে তিনজন পড়লেন, কত সুন্দর, আমাদের কি ভালো লাগছিল তাই না? ও সত্যি কি সুন্দরভাবে পড়া হচ্ছে। তো এই তেলাওয়াত করতে করতে না একটা আবেগে আমরা ভেসে যাই। তো সেই আবেগের সময় এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদের হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। যেমন তায়ের মধ্যে আত, এই আত এতটা না, আত এমন হামসটা আদায় করতে হবে যেটা শুধু আপনি বুঝলেন বা আপনি শুনতে পেলেন যে হ্যাঁ এখানে আমি হামস করেছি। যেহেতু মাইকে হচ্ছে, মাইকের বিচারক বা অন্যান্য ব্যক্তিত্ব যারা আছেন তারা বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ এখানে একটা সামান্য হামস আদায় করেছে। কিন্তু প্রতিযোগীরা এখানে আমি দেখলাম এই ধরনের এই ধরনের হচ্ছে, হ্যাঁ, মানে একটা থয়ের ভাব এসে যাচ্ছে। তো এই দিক থেকে ইনশাআল্লাহ যারা আমরা আছি, আমাদের ওস্তাদ যারা আছেন, আপনারা প্রয়োজনে আমাদের আলিম উলামা চ্যানেল আমাদের হাফিজজি লাগিয়ে রেখেছেন, আপনারা ওই চ্যানেল থেকে শুনবেন, শুনে আপনাদের ওস্তাদগণ যারা আছেন তাদেরকে শোনাবেন যে হুজুর আমার এই জায়গাটায় কি এই যে আমি হামসটা আদায় করলাম অতিরিক্ত হলো। ইনশাআল্লাহ আশা করি আমার কথার সাথে মিলে যাবে। এক নম্বর। দ্বিতীয়ত কথা, দেখুন ইমালাটা কিন্তু পুরো কোরআন পাকে আমরা যে কোরআন পড়ি সেই কোরআনটা হচ্ছে রেওয়ায়েতে হাফস অনুযায়ী তেলাওয়াত করি আমরা, তাই না? তো রেওয়ায়েতে হাফস অনুসারে পুরো সমগ্র কোরআন পাকের মধ্যে ইমালা এক জায়গায় আছে, সূরা হুদের মধ্যে বিসমিল্লাহি মাজরিহার জায়গায় মাজরেহা আমাদেরকে পড়তে হয়। কিন্তু প্রতিযোগী বন্ধুদের মধ্যে আমি অনেকেরই লক্ষ্য করলাম আমরা অনেক জায়গাতে মানে আওয়াজগুলোকে আমরা ঝোঁকাচ্ছি, তাই না? জাবারকে জেরের দিকে ঝোঁকানোকে ইমালা বলে। তো যেহেতু রেওয়ায়েতে হাফস অনুসারে এক জায়গাতেই আমরা ইমালা করব, তাহলে বাকি জায়গায় কিন্তু আমরা করব না ইমালা। তো এটা একটু খেয়াল রাখবেন। এটা আমার মনে হয় আরও মানে যারা মাহির কারি সাহেব তাদের কাছে হয়তো ভুলটা হয়তো অনেক বড় মাত্রার হয়ে যাবে। আমি ছোট মানুষ, তো ছোট হিসাবেই করেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, ওয়াকফের সময় অনেকের খুব সমস্যা হয়েছে এবং শিন আদায়ে অনেকের তাফাশি, শিনের মধ্যে যে ছড়িয়ে পড়াটা অনেকেরই পেলাম না। আমি এটা সিরিয়াল অনুযায়ী বলতাম, কিন্তু সময় একেবারে স্বল্পতার কারণে আমি বলছি না। আর বেশ কয়েকজন ভালো কারি সাহেব তানারা দেখলাম মাইক থেকে মুখ সরাচ্ছেন, মাইক থেকে অতিরিক্ত মুখ সরাবার কারণে তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অতএব আমি অনুরোধ করব আপনাদের কাছে যে যেহেতু এটা কম্পিটিশন, তো এই কম্পিটিশনে খুব মাইকের কোয়ালিটিও সেরকম থাকে না যে আপনি এতদূর মুখ নিয়ে যাবেন তারপরেও মাইক আওয়াজটা ধরে রাখবে, সে পরিস্থিতি নেই দেখলাম আমি যেটা।
তো সেক্ষেত্রে আপনারা মাহফিলে যখন পড়বেন সেখানে আপনি মুখ সরান, সমস্যা নেই, কিন্তু কম্পিটিশনে পড়ার সময় মেহেরবানি করে মুখ সরাবেন না। এবং বেশ কিছু প্রতিযোগী তারা তায়ের মধ্যে কলকলা আদায় হচ্ছে, তায়ের মধ্যে, হ্যাঁ, তারপরে সদের যে সিফা মানে সফির, সেই সফিরটা পাতলা হয়ে যাচ্ছে, সিনের মতো হয়ে যাচ্ছে। তো এই ধরনের আরও অনেক আছে, আপনারা যদি মনে করেন ইনশাল্লাহ পরে আলোচনা হবে। আরও এরকম ছোটোখাটো ভুল প্রত্যেকেরই হয়েছে, প্রত্যেকের, কেউ কারো কিন্তু যে হয়নি তা নয়। তো এই সব কিছু দিকে লক্ষ্য রেখে আমি তাজবিদের উপরেই বেশি গুরুত্ব দিয়েছি। তো সমস্ত কিছুর উপরে লক্ষ্য রেখে সামান্য কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ নাম্বার সামান্য করে কাটা গিয়ে সেখানে যাদের বেশি নাম্বার এসছে, যার সবথেকে বেশি, সেও কিন্তু তার কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ ভুল হয়েছে, তবেও সে ফার্স্ট হয়েছে। সেকেন্ড তার একটু কম, থার্ড তার মানে আরে ভুলের সংখ্যা একটু বেশি, এইভাবেই নির্ণয় করা হয়েছে। এবং বিশেষ করে আমাদের ইমাম সাহেব এবং কমিটি ভাইয়ের একটা খুবই উদার মনের আমরা পরিচয় পেয়েছি। তাঁরা কিন্তু এই প্রতিযোগিতা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন, তারপরেও তাঁদেরকে আমি বলেছি যে 3 জন প্রতিযোগীর নাম্বার তো ড্র হয়ে গেছে, আপনারা পুরস্কার রেখেছেন মাত্র 3টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো চতুর্থ পঞ্চম যে পজিশান হবে তাদের কি হবে? তো তাঁরা সে ব্যবস্থাও মাশাআল্লাহ আপনাদের জন্য করেছে। ইনশাআল্লাহ স্বল্প কিছু আপনারা কোরআনের খাতিরে মানে নজরানা হিসেবে আপনারা সেটা গ্রহণ করবেন, এই আশাই রাখি। এবং যে সমস্ত ত্রুটিগুলো আমরা ফলো করেছি, এই সমস্ত ত্রুটিগুলোর ওপরে আপনারা অবশ্যই ধ্যান দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও সুন্দর থেকে সুন্দর, বেহতার থেকে বেহতার তেলাওয়াত করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এবং তার সাথে আরেকটি কথা সর্বসাধারণের জন্য, এখানে মা বোনেরা আছেন, আমাদের বাড়ির জওয়ান যুবকেরা আছেন, মুরব্বীরা আছেন, প্রত্যেকেই আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দেখুন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম দিলাম, অনুষ্ঠান দিলাম, কারি সাহেবরা এসে তেলাওয়াত করলেন, সওয়াব হলো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সওয়াব অবশ্যই হবে। কিন্তু কোরআনটা কিন্তু আমাদের প্রত্যেককে শিখতে হবে, এটা আপনার আমার প্রত্যেকের ওপরে শেখা অপরিহার্য, ফরজ, এবং সেটা শুদ্ধতার সাথে শিখতে হবে, অশুদ্ধতার সাথে নয়। তো আপনি আমি যদি সারা জীবন অজুহাত দিই যে আমরা শিখতে পারিনি, এই ইমাম সাহেব বা শেখায়নি, বা ছোটোবেলায় অভাবের কারণে হয়নি ইত্যাদি, এই কথাটা আপনার কতদিন থাকবে? আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই ধরবে, যে আপনাকে বিবেক, জ্ঞান সমস্ত কিছু দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। মাশাআল্লাহ পশ্চিমবাংলার বুকে ভালো ভালো পড়নেওয়ালা আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে গিয়ে আমাদেরকে শিখতে হবে। তো আমি অধম ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি, আমারও অনেক ভুল আছে, সেই প্রচেষ্টার মাধ্যমে একটা ফাতহুল কাওয়াইদ নামে একটা কিতাব লেখার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক করিয়েছেন আব্বা আম্মার রুহানি দোয়া, ওস্তাদ হুজুরদের রুহানি দোয়ায়। তো যদি আপনারা মনে করেন বাংলাতেই লেখা আছে যে আমরা বাংলায় একটা অক্ষরের উচ্চারণ কেমন করে করব, সেই অক্ষরটা উচ্চারণ করতে গেলে আমাদের মুখের ভেতরের কোন জায়গাটায় গিয়ে আমাদেরকে নাড়া দিতে হবে, কোন জায়গাটাকে আমাদেরকে চাপতে হবে, কোন জায়গাটাকে মানে এইভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হুজুরকে একটু বলুন। হ্যাঁ, তো সেইভাবে চেষ্টা করা হয়েছে, আপনারা যদি মনে করেন নিতে পারেন, তবে হ্যাঁ, নেন না নেন এটা পরের কথা, কিন্তু আপনাদেরকে কোরআন শিখতে হবে। এই কোরআনের প্রতিযোগিতা দিচ্ছেন, এ থেকে আপনাদের মনে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের বাড়ির বাচ্চাদেরকে আমরা নিজেরা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সেই নামাজে তো কোরআন লাগে। আর কোরআন যদি নামাজের মধ্যে সহি না হয়, শুদ্ধ না হয়, তাহলে নামাজই হবে না। তাহলে এত কষ্ট করে আমাদের তেলাওয়াত করা, এত কষ্ট করে নামাজ পড়া, ইবাদত করা সব বেকার হয়ে যাবে। অতএব আশা রাখবো আপনারা সকলেই কোরআন শিক্ষা অর্জন করা এবং কোরআনের